নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। জল্পনার অবসান, অবশেষে প্রকাশ্যে এলো আসল সত্য। বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গিয়ে দেখা করেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে। এই সাক্ষাৎ ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা, কারণ তার কিছুদিন আগেই অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন তিনি আর নতুন করে কোনো প্লেব্যাক গান গ্রহণ করবেন না। ফলে অনেকেরই ধারণা ছিল আমির খান বুঝি অরিজিতের সিদ্ধান্ত বদলাতেই মুর্শিদাবাদে গিয়েছিলেন। তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং আমির খান। ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, তিনি শুধু প্লেব্যাক ছাড়া সিদ্ধান্ত বদলাতে যাননি। আমির জানান, আমি অবশ্য ওকে সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে বলেছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। মনে হচ্ছে ও নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাহলে প্রশ্ন, কেন অরিজিতের কাছে গিয়েছিলেন আমির? আমির খানের কথায় এই সফরে আসল কারণ তার ছেলে জুনিয়াদ খানের আসন্ন ছবি একদিন। এই ছবির গান গাওয়ানোর জন্যই মূলত অরিজিতের কাছে যাওয়া। আমির বলেন, আমি অরিজিৎকে একদিনের জন্য গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলাম এবং জুনায়েদের জন্যই সে রাজি হয়েছে। অরিজিতের অবসর ঘোষণার সময়ই তিনি জানিয়েছিলেন আগে করা সব প্রতিশ্রুতি তিনি পূরণ করবেন। সেই প্রতিশ্রুতির কারণেই একদিন ছবি 5টি গানেই কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। অরিজিতের প্লেব্যাক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপও প্রকাশ করেন আমির খান। তিনি বলেন, ও অসাধারণ প্রতিভাবান একজন মানুষ, তার সঙ্গে সময় কাটানোটা সত্যি খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। এত বড় প্রতিভাকে আর নিয়মিতভাবে সিনেমায় না পাওয়া চলচ্চিত্রের জন্য দুঃখজনক। অরিজিৎ সিং এর সঙ্গে গান রেকর্ডিং শেষ হওয়ার পর আমির খানের প্রযোজনা সংস্থা অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেও গায়ককে ধন্যবাদ জানানো হয়। একসঙ্গে তোলা ছবি শেয়ার করে লেখা হয়, একদিনের গানে এত হৃদয় ঢেলে দেওয়ার জন্য ধন্যবাদ অরিজিৎ। উল্লেখ্য, সুনীল পান্ডে পরিচালিত একদিন ছবি আগামী 1 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।